আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, প্রতিদিনের কাজ রুটি। এই যে রুটি, পরোটা বানালাম, রুটি বানালাম, তারপর তরকারি আছে, তরকারি দিয়ে খাবে। তারপরে যে চা চা বানিয়ে নিলাম, ভাতের পানি বসাইছি। আর আজকে অনেক বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি। এই যে আমরা নাস্তা খেতে বসলাম, আমরা শাশুড়ি সহ আমার বাগিনা আসতেছে, যে নাস্তা খেতে বসলাম। আমার মেয়ে এখনো উঠে নাই, আব্দুল্লাহ উঠে নাই। আচ্ছা, সাথেই থাকবে। এই যে চা খাচ্ছি, এই যে চা নিচে রং চা বানাইছি, চা খাবো। আজকে মুরগা দিয়ে আলু দিয়ে রান্না করব আজকে। সাথেই থাকবে। এই যে মুরগাটা ভিজাইছি, মুরগা রান্না করবো আলু দিয়ে। আর এই যে জিরাটা নামিয়ে নিছি। আর এখানে ভাতের পানি যে গরম হয়েছে, চাল ধুয়ে দেবো। এই যে মোরগটা মাখিয়ে নিছি, এই যে মোরগটা মাখিয়ে নিছি। আর ওখানে ভাত বলক আসছে। আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে আব্দুল্লাহর বাবা এই ফ্রাই প্যানটা আনছে বাণিজ্য মেলা থেকে। দুইটা আনছে, একটা ছোট একটা বড় আনছে। কেমন হয়েছে জানাবেন। আমি ব্যবহার করি না, এই যে আজকে ব্যবহার করব। এই যে আলুটা কেটে নিছি রান্না করার জন্য। এই যে নতুন ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এই যে মুরগির মাংসটা ভেজে নিব। এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমার মেয়ে নাস্তা খাইছে, এই যে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে নাস্তা খাওয়ার পর টেবিলের অবস্থা সবাই দেখে, সাথেই থাকবে। কেমন লাগতেছে নতুন ফ্রাই প্যানে মুরগা ভাজতেছি, সবাই জানাবে। এই যে নাস্তা খাওয়ার পর এই যে গ্যালাসগুলো মেজে নেব। বালতিতে এই যে থাল বাসনগুলো ভরে নিচ্ছি। এই যে রান্না হচ্ছে। আসল কথা কি, মেয়েরা এরকম, মেয়েদের কোনো শান্তি নেই, কাজ আর কাজ। মেয়ে হয়ে জন্ম নিয়ে এরকম কাজ করতেই হয়, যত বড় শিক্ষিত হোক না কেন। চুলার পরে আসতে হবে, থাল বাসন মাজতে হবে, রান্না করতে হবে, স্বামী সন্তান নিয়ে চলতে হবে। এটাই মেয়েদের জীবন। মেয়েদের কাজ করার পরও যদি সবার মধ্যে হাসি মুখি দেখি, তারপরে মেয়েদের কষ্ট ভুলে যায়। আর যদি রান্না বান্না শেষে পরে যদি বলে যে ভালো হয় না, তাহলে দুঃখের কোনো শেষ নেই। এটাই জীবন। এই যে ভাতের মাঠটা গেলে নিলাম। আর এখানে খাওয়ার পর, সবাই খাওয়ার পর আমি টেবিলটা মুছতে নিতে যাচ্ছি। কিছু এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে দেবো, একসাথে দিয়ে দিব। তারপরে গরম মশলা দেব। আসলে কাজ শেষে যদি কেউ বলে ভালো হয় না, কোনো কিছুই ভালো হয় না, তাহলে মনটা খারাপ লাগে। এটা আমার ধরনে আমি বলতেছি না, আমি সব মেয়ের কথাই বলতেছি। এটাই। এই যে গরম মশলাগুলো দিয়ে দিলাম, এখন আর একটু ভাজা হোক। গরম মশলা দিলাম। আমাদের এখানে যে মুরব্বি মারা গেছে, আজকে 3 দিন হয়েছে, ওনাকে মাটি দিতে অনেক কষ্ট হয়েছে। কবরস্থানে পানি, তারপর পানির মধ্যে কিছু করার নেই, পানি, তারপরে পানির মধ্যে মাটি দিছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আসলে দুনিয়াটা কিচ্ছু না, একদিন না একদিন সবাইকে যেতে হবে, এটাই নিয়ম। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আর পানি যেভাবে বাড়তেছে, আমার বাপের বাড়ির অবস্থা খুবই ভয়াবহ। ওনাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে হেফাজত করে রাখে, সুস্থ রাখে। ওইটাই।
এই যে আমি এখানে লবণ দিছি, আলুর মধ্যেও লবণ দিছি, এই যে মুরগার মাংসের ভিতরেও লবণ দিলাম। এই যে এখন অল্প করে দিতেছি, লাগলে পরে দিতে পারবো। আপনারা কেউ আমার কথায় মনে কষ্ট নেবেন না, মনে আসলো তাই বলে ফেললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ব্রয়লার মুরগির একটু ঝাল না হলে ভাল লাগে না, কিন্তু আমাদের ঘরে ঝাল খেতে চায় না। এই যে মুরগির মাংস দিয়ে দিলাম। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আরও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই সামনে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাবেন, একটা লাইক দিয়ে যাবেন। এই তো, আর কি বলবো, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এই যে এখন একটু পানি দিয়ে দিব, পানিটা দিয়ে দিলাম, একটু কষানো হোক, ঢাকনা দিয়ে দেব, আর আমি বাকি কাজগুলো করব। আব্দুল্লাহ এখনো উঠে নাই, উঠলে আমি কাজ করতে পারবো না, ও অনেক জ্বালায়। এই যে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দেওয়া হোক। এই যে আমি জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, আসলে আমি কথা বলতে বলতে ভুলে গেছি দেওয়ার জন্য, যে দিয়ে দিলাম। আমি আসলে ভালোবাসা দিয়ে এই রান্নাটা করি, সবার মুখে ভালো লাগে ইনশাল্লাহ, সবাই পছন্দ করে আমার রান্না। কাজ শেষে যদি সবাই মুখে হাসি মুখে দেখি, মনটাও শান্তি লাগে, দুঃখ থাকে না। এখন কষানো হোক, তারপরে জল দিয়ে দেবো, পানি দিয়ে দেবো, সাথে থাকবে। এই যে কারেন্টটা চলে আসলো, আর কারেন্টে যায় আসে এত ডিস্টার্ব করে যা বলার মতন না। তারপরও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ফেনীর দিকে তো মানুষের ভয়াবহ অবস্থা, তারপরে ওনাদের কারেন্ট নাই, নেট নাই, মোবাইল বন্ধ, অনেক ওনারা সমস্যাতে আছে। তারপরও আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি আমরা ভালোই আছি। আর আমাদের খামারে পানি উঠে গেছে, আমাদের মোরগ আরেক জায়গায় খামারে রাখছি আমরা, তার জন্য আমি ঢাকা যেতে পারতেছি না। আব্দুল্লাহ বাবা বলতেছে যে মুরগাগুলো এক ব্যবস্থা করে তারপর আমরা ঢাকা যাব। এখন কিছু করার নাই, কারণ নিজের জিনিস নিজে করা লাগে। আমার ভাগিনা আছে, ও করে, দেখাশোনা করে, তারপরও নিজের একটা দায়িত্ব আছে, সব কিছু তো ভাগিনার উপরে। ও যতটুকু করে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওরে সুস্থ রাখে। সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন। এই তো, এই যে মুরগার মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম, এই যে 5 মিনিট থেকে এখানে ঢেলে নিলাম। আর পুকুর পাড়ে থাল বাসন রেখে আসছি, আপনাদের সাথে শেয়ার করবো, ধুয়ে নিব, আপনারা সাথে থাকবে। আর পাকের ঘরটা ঝাড়ু দিব, এই যে পাকের ঘরটা ঝাড়ু দিয়ে নিব। টেবিলটা মোছা হয়ে গেছে আমার, এখন এই যে নিচেরটা ঝাড়ু দেব। আর আমার এই যে জানলার সাথে কিন্তু আমার পুকুর পাড়, তো আমার মন খারাপ হলে আমি এই পানির দিকে তাকিয়ে থাকি। আমার মা বলছে যে রাগ উঠলে বা মন খারাপ থাকলে পানির দিকে তাকিয়ে থাকতে মনটা ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ আমি আমার আম্মার কথা শুনছি, অনেক ভাল লাগে। মন খারাপ থাকলে আমার এই পুকুর পাড়ে যে পানির দিকে তাকিয়ে থাকি, অনেক ভালো লাগে। এই যে রান্নাঘর, এই যে চুলা, আর এই যে আমার পুকুর পাড়, এমনি অটোমেটিক মন ভালো হয়ে যায়। আপনারা কমেন্টে জানাবেন আমার মতন কে কে এরকম পছন্দ করেন, সবাই জানিয়ে যাবেন। আচ্ছা, সাথেই থাকো। বাবা, তুমি ভালো আছো? তুমি কি করো? আন্টিদের সাথে কথা বলো? আন্টিরা কি বলে?
আন্টিরা কি বলে? তুমি আন্টিদের সাথে কথা বলো? আন্টিরা দেখি, এই যে আন্টিদের সাথে তাকাও, তাতা দাও দেখি, একটা তাতা দাও, সেই তাতা, তাতা। এই যে ডালটা হয়ে গেছে, এখন এই যে বাগাতে নিব। আর এখানে আমার মেয়ে ভাত খাচ্ছে, ক্ষুধা লাগছে। এই যে টেবিলের অবস্থা, এখন পুকুর পাড়ে যাব। এই যে ভাতের মাঠটাও গেলে নিলাম, আব্দুল্লাহকে খাওয়ালাম, নাস্তা খাওয়ালাম, সাথেই থাকবে। এই যে ডালটা হয়ে গেছে, যে সব কিছু কমপ্লিট হয়েছে। আমার আমার মেয়ে ঘর গোছাইছে, বড় ঘর গোছাইছে, ঘর ঝাড়ু দিতে। এই যে আমার কিচেন রুম, এই যে আমার শখের কিচেন রুম, যে যা বলেন পাকের ঘর কিচেন রুম। আপনাদেরকে শেয়ার করলাম সবকিছু। আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার কিচেন রুম, পাকের ঘর, যে যা বলেন। এই যে হাল বাসনগুলো মেজে নেব। এই যে আমাদের পুকুর পানি অনেক বাড়ছে, সাথেই থাকুন। এই যে হাল বাসনগুলো মেজে নিতেছি। আর আমাদের এই যে পুকুর পাড়ের পাশে গরু মাঠে, এই যে আসলে মেয়েদের কাজে এটা, কিছু করার নেই। আমার শাশুড়ি যদি সুস্থ থাকতো, আমার এত টেনশন করা লাগতো না। এখন আল্লাহ আমার শাশুড়িকে অসুস্থ বানাইছে, সবকিছু এখন নিজেই করা লাগে। যে কলের মেজে নেব, পানি নিতে নিতে আমাদের কলে আয়রন বেশি। এই যে কলের এই কলসের ভিতর লাল হয়ে গেছে, আয়রন বেশি। এক কলসটা মেজে নেবে। আমি 3-4 দিন পরে কলসটা মাজি। পানি খাই তো আমরা, আমাদের লাইনের পানি লাল হয়ে যায়। এই যে থাল বাসনগুলো ধুয়ে নিলাম। আর ওই যে আমাদের ওইখানে এই যে এগুলা ধোয়া হয়েছে। এই যে এখন রোদ আসছে তো কাপড় চোপড় বাহিরে দিয়ে দিছে আম্মু, সবগুলো কাপড় বাহিরে দিয়ে দিছে, রোদ আসছে। আজকের আকাশ মোটামুটি পরিষ্কার। নাকি ডিম নষ্ট হচ্ছে, অনেকে চিল্লাইতে আছে। কি সুন্দর লাগে। এই যে দেখেন আব্দুল্লার বাবা পেঁয়াজ আনছে, তেল আনছে, এই যে কাঁচা বাজার আনছে। এই তো আজকে সারাদিনে কি কি কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমরা খেতে বসছি। যে আজকের মেনু হলো ডাল, মুরগার মাংস। এই যে আমার ভাগিনা খেতে বসছে, আমার মেয়ে খেতে বসছে, আমিও খেতে বসছি। আব্দুল্লাহ বাবা খেয়ে গেছে বাজারে, আজকে বাজারের দিন, আজকে বুধবার আমাদের বাজার। আমার শাশুড়িও খেয়ে গেছে, কারণ উনি এখন অসুস্থ, তার জন্য আগে ভাগে খেয়ে যায়। আলবি আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।